আসসালামু আলাইকুম গাইস, আমি টাঙ্গাইল থেকে বলছি। ঢাকা মিরপুরের ঘটনা দেখেন। বাংলাদেশে কি চলতেছে আপনারাই বলেন। মানুষের, গরিব মানুষের কিভাবে অটো-রিকশা ভেঙে ভেঙে তুলে নিচ্ছে দেখেন। পুলিশেরা কিভাবে তুলে নিতে দিতেছে না। গরিব দুঃখী মানুষ, এইটা দিয়ে তারা পেট চালায়। তারা যদি এটা যদি আবার নেয়, তাহলে তারা তো চুরি ছাড়া কোনো বাদ নাই। দেখেন কিভাবে ভাইঙ্গা নিবার নিবে কিভাবে করতেছে। আপনারা সকলেই দেখবেন, কিছু করবেন না তো প্রতিবাদ করবেন না। তারা কিছুদিন বাদে তো চুরি করা ধরবে। আপনারা এর সঙ্গে ঠিকই করবেন, অমুক বেটা চোর, তমুক বেটা চোর। দেখেন একটি পুলিশ অফিসার কি করে। বুড়া চাচা একটি অটো-রিকশা পায়, তাও যদি তারা না পাইতে পারে, তাহলে তারা কি পেটে ভাত নিবে? চুরি ছাড়া তো তাদের ভাত নাই। দেখেন পুলিশ অফিসাররা কিভাবে ধরছে। এভাবে যদি চলে, আমাদের বাংলাদেশ ধ্বংস হতে বেশি দিন লাগবে না, বুঝছো? মাই টিভি থেকে বলতাছি, দেখেন কিভাবে চাচারা কান্না করতেছে, তাদের কথা শুনতেছে না। দেখেন আবার এয়ারপোর্টে প্রবাসীদের জন্য একটি নতুন কাকা বাইরেছে। কাকাটায় দেখেন কিভাবে এক একজনের মাল সামানা মাইরা দেওয়ানের ধান্দা। বুড়া চাচা খালি মানুষের জিনিস খাবে, আর 2টি মোবাইলের জায়গায় 3টি মোবাইল নিলে তাকে ট্যাক্স দিয়ে যেতে হবে। ট্যাক্স দিবে না দেখে বলে বাংলাদেশি সবটি রাজাকার বলে। আপনারা সকলেই দেখেন, ডক্টর ইউনূস স্যার এটা তাড়াতাড়ি ব্যবস্থা নেন। ব্যবস্থা না নিলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। এর সঙ্গে করে মাছ ফেরাতে পারবেন না। প্রবাসীরা 10 বছর 20 বছর করে থেকে তারা যদি কিছু 3টা না 20টা মোবাইল নিলেও তো তার কোনো সমস্যা আছে? চাচা কিভাবে অটো ধরে কিস্তিতে অটো তুলে অটো আনে, তার পেটের ভাত কিভাবে মেরে খাচ্ছে দেখেন। চাচারা কিভাবে খাওয়ান দিতেছে, পেটের ভাত লাথিতে নিতেছে। আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন, আর বেশি বেশি শেয়ার কপি লিঙ্ক করবেন। এইখানে আমি টেলিভিশন